স্থানীয় সরকার নিয়ে রাজনৈতিক নেতাদের আরও মার্জিত বক্তব্য দেবার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের। জাতীয় নির্বাচনের আগে জনপ্রতিনিধি পেতে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ওসমানী মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতম, অতএব তৃতীয়বারের মতো আয়োজিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। এবারের আয়োজনের প্রতিপাদ্য তারুণ্যের দেশ গড়ার অঙ্গীকার ও জনসেবায় স্থানীয় সরকার সেবা পৌঁছে দিতে একটি দক্ষ। জুলাই অভ্যুত্থানের পর স্থানীয় সরকার তারুণ্যের নেতৃত্বে যে জনসেবামূলক কাজ করেছে তা নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয় আয়োজনে। অনুষ্ঠানে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সকল প্রতিষ্ঠানকে দুর্নীতি করে নষ্ট করা হয়েছে। এগুলো ঠিক করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করেছে। জনপ্রতিনিধি পেতে হলে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হয়ে যাওয়া উচিত। এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর যারা পালিয়ে গিয়েছিল, ফ্যাসিবাদের সেসব দোষরদেরকে সরিয়ে অতি দ্রুত সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসকগণ জনপ্রতিনিধি না হওয়ায় অনেকগুলো চ্যালেঞ্জ আছে। জনসেবা নিশ্চিতে কিছুটা স্থবিরতাও আছে। তারপর আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে। স্থানীয় সরকার নিয়ে রাজনৈতিক নেতাদের আরও মার্জিত বক্তব্য দেবার আহ্বান জানান উপদেষ্টা। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং ভদ্রচিত হওয়ার চেষ্টা করবেন। জনগণের শঙ্কা দূর করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রত্যেকের নিজের মধ্যে সংস্কার জরুরি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।